আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। ভিডিওর প্রথম অংশে ইন্টারেস্টিং একটা পার্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিতে সুন্দর একটা রেসিপি হতে যাচ্ছে। উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি আলুগাঠি, তবে ডিম কিংবা গরুর মাংস দিয়ে না, আজকে করে দেখাবো মাছের মাথা বা কিংবা মাছ দিয়ে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আলুগাঠিটা রান্না করার জন্য 5টা নিতে হবে আলু, সাথে নিয়েছি আমি 4-5 টুকরা মাথা সহ মাছ। গরম মশলা নিয়েছি একটা তেজপাতা, 2-3 টুকরা দারুচিনি, হাফ চা চামচ চিকন জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ। নিয়েছি আদা থেতু করে 7-8 টুকরা রসুন, 3-4টা শুকনো জাল, 5 থেকে 6টা কাঁচা জাল, সাথে পেঁয়াজ নিয়েছি 2 কাপ। সবার 5টায় এখন সেদ্ধ করা আলুটাকে যতটুকু সম্ভব হাত দিয়ে ভেঙে নিতে হবে। ঠিক এভাবে ভেঙে নেবেন, তাহলেই হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সমস্ত আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। তবে আলুগুলোকে ভর্তার মতো করে একেবারে ম্যাশ করে ফেলা যাবে না। কিছু আলু ম্যাশ হবে, আবার কিছু আলু দানা দানা থাকবে। ঠিক এরকম টেক্সচারে আলুটাকে ভেঙে নেবেন। আলুটা ভাঙানো হয়ে গেছে, এখন আমি চলে আসছি রান্নাতে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে শুকনো জালটা নিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে। শুকনো জালটা তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে, শুকনো জালের একটা সুন্দর ফ্লেভার বের হবে, ঠিক তখনই বুঝে নেবেন আপনার জালটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কাঁচা জাল। কাঁচা জাল তেলে দেওয়ার আগে অবশ্যই একটু ফেটিয়ে বা তেতু করে দেবেন, এতে করে কাঁচা জালটা ফুটে আর আসবে না। কাঁচা জাল আর শুকনো জাল ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলাগুলো। গরম মশলাগুলো জালের সঙ্গে ভালো করে মিশিয়ে একটুখানি ভেজে নিতে হবে। এই আলুগাঠিটা বগুড়ায় অত্যন্ত জনপ্রিয়। চেষ্টা করেছি আমার এই আলুগাঠি রান্নাতে একদম বগুড়ার আলুগাঠির স্বাদটা আনার জন্য। এই আলুগাঠিটা রান্না করা যেমন সহজ, খেতেও অনেক বেশি দুর্দান্ত। জাল আর গরম মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। আলুগাঠি রান্নায় পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগে। পেঁয়াজটা অল্প সময়ের জন্য মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি তেতু করে রাখা আদা আর রসুনটা। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুগাঠি যে সবসময় ডিম কিংবা মাংস দিয়ে করতে হবে এমন না, এরকম মাছ দিয়েও কিন্তু বগুড়ায় রান্না করা হয়। ইনশাল্লাহ আমার চ্যানেলে সব ধরনের আলুগাঠি দেওয়ার চেষ্টা করব। আমার নিত্যদিনের রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যে কিন্তু আমার পেঁয়াজ রসুনের মিশ্রণটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকে খুন্তির সাহায্যে দেখাই দিচ্ছি। দেখুন লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব 1/2 কাপ পানি, যেন গুঁড়া মশলা বাটা মশলা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে অল্প একটু মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে দেব একে একে মশলাগুলো। আলুগাঠি রান্নায় আহামরি কোনো মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন আর আদা পেস্ট, 1 টেবিল চামচ জিরা আর ধনিয়া পেস্ট, 1/2 টেবিল চামচ কাঁচা জাল বাটা, 1/2 টেবিল চামচ শুকনা জালের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আমি সমস্ত উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কখনো যারা আলুগাঠি রান্না করেননি আমার আজকের রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। স্পেশাল কোনো মশলা ছাড়াই একদম রেগুলার মশলা দিয়ে কিভাবে আলুগাঠিটা রান্না করছি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করবেন। ইতিমধ্যে মশলাটা কষানো হয়ে গেছে, আমি অ্যাড করে দিয়েছি মাছ আর মাথাগুলো। এখন মাছগুলোকে একটু মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব কিছু সময়ের জন্য। ঠিক ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব যতক্ষণ না পর্যন্ত মাছটা নরম হয়ে আসছে। ওইদিকে মাছটা হতে থাক, এদিকে আমি আলুটাকে পানির সাহায্যে আরও একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেন রান্নাটা করতে সুবিধা হয়। 5 থেকে 6 মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু একটু নরম হয়ে আসছে। এখন খুন্তির সাহায্যে যতটুকু সম্ভব মাছগুলোকে একটু ভেঙে দিতে হবে। আমার আজকের বয়সটা একটু মানিয়ে নেবেন, অতিরিক্ত সর্দি জ্বরের কারণে কিন্তু বয়সটা চেঞ্জ হয়ে গেছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, যেন ঘন্টটা রান্না করতে সুবিধা হয়, আবার স্বাদটাও যেন প্রপারলি হয়। দেখুন আমার সমস্ত মাছ আর মাথাগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে। এখন মাছগুলোকে একটু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাছটা যত সুন্দর করে কষাবেন
তত সুন্দর একটা ফ্লেভার বের হবে আলুঘাটি থেকে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। সুন্দর একটা লোক আসছে। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে সেই আলুর ঘন্টটা। দেখুন আমি খুব সাবধানতার সাথে আলুর ঘন্টটা ঢেলে দিচ্ছি মাছে। মানুষ বলে না, আলুর ঘন্ট আর কষানো মাছ দুই ভুবনের দুই বাসিন্দা। সেই দুই বাসিন্দা এখন এক হয়েছে। এখন আগুনের আঁচ আর নাড়ানাড়ির নিবিড়নে দুইজনের মিল মিষ্টার যতই নিবিড় হবে, আলুঘাটির স্বাদ গন্ধ ততই বেশি হবে। দেখতে পাচ্ছেন এখন আমি আলুর ঘন্ট আর কষানো মাছটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 কাপ ফুটন্ত পানি। আলুর ঘাটি রান্নায় মাংসের মতো অবশ্যই ফুটন্ত পানিটা অ্যাড করবেন। অন্যান্য রান্নার চেয়ে আলু ঘাটি রান্নায় কিন্তু সময় জাল দুইটাই বেশি লাগে। তাই আলুর ঘাটি রান্নার সময় যদি ফুটন্ত পানিটা অ্যাড করেন, এতে করে কিন্তু রান্নায় ব্লকটা সহজে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার রান্নায় কিন্তু সুন্দর করে ব্লক চলে আসছে। এখন আমি খুন্তির সাহায্যে অনবরত নেড়ে ছেড়ে ঘন্টটাকে রান্না করে নেব। তবে মনে রাখবেন আলুর ঘাটি রান্নার সময় নাড়াচাড়াটা একটু স্কিপ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আলুর ঘাটিটা নিচে লেগে যেতে পারে। কড়াইয়ের নিচে যদি লেগে যায় আপনার আলু ঘাটির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য খেয়াল রেখে অনবরত নাড়াচাড়ার মাধ্যমে আলু ঘাটিটা রান্না শেষ করতে হবে। আলু ঘাটি মানেই তো বেশি গাঁটাগাঁটি, তাই না? এই গাঁটাগাঁটির মাধ্যমে কিন্তু আপনার আলু ঘাটিটা ঘন হয়ে আসবে এবং স্বাদটাও কিন্তু বৃদ্ধি পাবে। আমার হাতের এই আলু ঘাটিটা আপনাদের ভাইয়া খেতে খুব বেশি পছন্দ করে। আমি আজকে দেখালাম তেলাপিয়া মাছ দিয়ে, যে কোনো বড় মাছের মাথা কিংবা মাছ দিয়ে এই আলু ঘাটিটা সহজে রান্না করে নিতে পারবেন। এই আলু ঘাটিটা সকাল দুপুর কিংবা রাতে আপনারা এনি টাইম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। রুটি দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই আলু ঘাটি। আমার আলু ঘাটি রান্নাটা কিন্তু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ উঁচু করে ভাজা জিরার গুঁড়া। এখন আলু ঘাটির সাথে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে অল্প সময় রান্না করলেই আমার আলু ঘাটিটা কিন্তু রান্না ডান হয়ে যাবে। আলু ঘাটি রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে আসছে। আশা করছি আজকের আলু ঘাটি রান্নাটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। আমার আলু ঘাটিটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লুক আসছে। দেখা মাত্রই খেতে ইচ্ছে করবে যেমন একটা লুক। আশা করছি আজকের আলু ঘাটি রান্নাটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যখনই আলু ঘাটির উপরে তেল ভেসে আসবে এবং সুন্দর একটা গ্রান ছড়াচ্ছে, ঠিক তখনই বুঝে নেবেন আপনার আলু ঘাটিটা কিন্তু রান্না শেষ। এরই মাঝে কিন্তু আমার আলু ঘাটিটা সম্পূর্ণভাবে রেডি। এখন জালটা আমি বন্ধ করে দিয়ে ছাড় করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখলেই খেতে মন চাইবে এরকম একটা লুক। আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।